আজকে আমাদের বাড়িতে অনেক বছর পর অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেটা হচ্ছে আমার বাবা-মায়ের ২০ বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আমার আব্বু-আম্মু দিয়েছেন। সেখানে আমার নানার বাড়ি, আমার দাদার বাড়ি সবাই এসেছেন। অনেক আত্মীয়স্বজন জড়ো হয়েছেন। সেখানে আমার একজন খালাও আসলেন। আমার আম্মুর কাজিন হন দূর সম্পর্কে। উনি আমার আম্মুর অনেক ক্লোজ ফ্রেন্ড। কারণ ছোটবেলায় একসাথে স্কুলে গিয়েছেন। কিন্তু কে জানতো এই আন্টি আমাদের মায়ের সংসারটা ভেঙে ফেলবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি বাস্তবিক ঘটনা শেয়ার করতেছি। একজন বোনের সাথে কি হয়েছে, খুবই শিক্ষণীয় একটি গল্প। দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের খুবই উপকার আসবে। এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে হচ্ছে। গল্পটি শুরু করছি। আন্টির নাম ছিল নার্গিস। নার্গিস আন্টি আমার বাবা-মায়ের ২০তম বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে আসলেন। খুবই আমরা খুশি ছিলাম। আন্টি অনেক ভালো ব্যবহার, খুবই সুন্দরী। মানে অতি তাড়াতাড়ি উনার ডিভোর্স হয়ে গেছিল বিয়ের ২ বছর পর। জানি না কারণটা কি? আমার আম্মুকে যখনই জিজ্ঞেস করেছি উনি তেমন কিছু বলেনি, বলেন যে হাসব্যান্ডটা ভালো ছিল না। যাই হোক আন্টি আর বিয়ে বসেননি। উনি একাই জীবনটা পার করে দিয়েছেন উনার ভাই-ভাবির সাথে। আমার আম্মুর দাওয়াতে উনি এখানে এসেছেন। এসে মানে উনি অনেক হাসাহাসি করতেছেন, সবাইকে আপন করে নিয়েছেন। খুবই ভালো লাগলো। মানে একদিনে আমার আন্টিকে মনে হচ্ছে অনেক বছর আমরা চিনি। তখন সবাই দাওয়াত শেষে চলে যাবেন। আমরাও আন্টিকে রেখে দিলাম। বললাম যে, "আন্টি, নার্গিস আন্টি তুমি যেও না। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তুমি কয়দিন আমার সাথে থাকো।" তখন আমার মাও বলল, "হ্যাঁ, তোর তো বাচ্চা-কাচ্চা নেই, শ্বশুরবাড়িও নেই। কি করবি ভাইয়াদের বাড়িতে গিয়ে? আমাদের সাথে কয়টা দিন থেকে যা, ভালো লাগবে। তোরও একটু চেঞ্জ হবে। মন মানসিকতাও তোর ভালো হবে।" তো আমার আম্মু তো সহজ সরল। উনি উনার বান্ধবীকে রেখে দিলেন। আন্টিও ১ম দিকে ভালো ছিলেন। জানি না তারপর উনার মধ্যে কি এমন হয়েছে, শয়তানের উছিলায় পড়ে হয়তো উনি খারাপ কাজ করেছেন। যাই হোক আন্টি আমাদের বাসায় থাকলেন। ৪-৫ দিনের কথা বলে আমরা রেখে দিলাম। আমার আম্মুর একটি খারাপ অভ্যাস ছিল। উনি সকালবেলা ঘুম থেকে উঠতেন না। আমাদের নাস্তার জন্য বা আমার বাবা কাজে যাবেন, একটি কাজের মেয়ে রাখা হয়েছিল। সেই কাজের মেয়েই আমার আব্বুকে নাস্তা বানিয়ে দিত। আমার আব্বুর কাপড় রেডি করে দিত। আমাদেরকে স্কুলের জন্য রেডি করে দিত। আর আমার আম্মু সকাল ১১টার দিকে ঘুম থেকে উঠেন। উনার নাকি বিয়ের আগে থেকে এই অভ্যাসটা উনি ছাড়তে পারেনি। এটা নিয়ে আমার নানু অনেক বকাঝকা করেছেন আমার আম্মুকে যে নিজের সংসারের দায়িত্ব অন্যদের হাতে দিও না, স্পেশালি মেয়েদের হাতে। কিন্তু আমার আম্মু কোনোদিনও সেটা কানে দেননি। উনি বলেছেন, "আম্মু আমার যাই হয়ে যাক আমি সকালের এই ঘুমটা আমি ছাড়তে পারব না। আমার অনেক ঘুম ধরে। আর আমি যদি না ঘুমাই আমার মাথা ব্যথা করে।" তো এই গুমটাই আমার মায়ের জীবনে পরবর্তীতে কাল হয়ে গিয়েছিল। আপনারা গল্পটি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন। তখন আন্টি করলেন কি, পরের দিন থেকে যখন কাজের মেয়ে আসে তখন আন্টি সবকিছু কাজের মেয়ের কাজগুলো করে ফেলতেছেন। আমাদের জন্য নাস্তা বানানো, পরোটা বানাচ্ছেন, ডিম ভাজি করে দিচ্ছেন, আমার আব্বুর কাপড়টা আয়রন করে দিচ্ছেন। কারণ আন্টি অনেক সকালবেলা উঠে যান, ফজরের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তখন আমাদেরকে বিদায় করে দিয়ে তারপর উনি একটু হাঁটাহাঁটি করেন বাইরে। তো আন্টির এই অভ্যাসটা আমার আব্বুর অনেক ভালো লেগেছিল। আমার আব্বু অনেক মানে খিটখিটে মেজাজি ছিলেন। উনি কেমন যেন আমার আম্মুর সাথে ব্যবহার করতেন। যে অনেক চেষ্টা করেছেন আমার আব্বু আম্মুর এই অভ্যাসটা চেঞ্জ করার জন্য কিন্তু পারেননি। কারণ আমার আম্মু কোনমতেই উনি সকালের ঘুমটা চেঞ্জ করেন না। যাই হোক আন্টি আসাতে আমাদের অনেক হেল্প হয়েছে। আমার আন্টি অনেক গল্প করতেন, হাসাহাসি করতেন আমাদেরকে। বিকেলবেলা আসার পর নাস্তা দিতেন, স্কুল থেকে এসে খাবার, আমাদের গোসল করানো। মানে আমার আম্মু তো এখন রাজরানীর মতো হয়ে গেছেন। মানে ঘরের সব কাজকর্ম আমার আন্টি করে ফেলেন। রান্না-বান্না থেকে শুরু করে। এখন আমার আম্মুই বলতেন যে, "নার্গিস তুই যাস না। তুই আসায় আমার অনেক হেল্প হচ্ছে। তুই থাক না কয়টা দিন। আর কয়েকটা মাস আমার এখানে থাক।" আন্টি চাচ্ছিলেন যে চলে যাবেন। কিন্তু আমার আম্মু জোর করলেন। ৪-৫ দিন হয়ে যাওয়ার পর আমার আম্মু বললেন যে, "তুই আরো কয়টা দিন থাক না। তোর আম্মুকে বলে আমি আরো কয়টা দিন সময় বাড়িয়ে নেব।" তখন আমরাও অনেক জোর করলাম যে, "আন্টি প্লিজ আপনি থেকে যান। আপনি অনেক ভালো। আমাদের অনেক ভালো লেগেছে।" আন্টি বললেন যে, "আমি আবার আসবো, এখন চলে যাই।" তো বলে উনি চলে গেলেন। যাওয়ার পর আমাদের আর কারো কাজে মন লাগছে না। আমার আব্বু দেখলাম যে কেমন আপসেট হয়ে গেলেন। বলেন যে, "নার্গিস আসাতে আমার অনেকটা হেল্প হয়েছিল। তুমি তো শুয়ে থাকো, আমার সব কাজ করে দিত। আর ওর রান্না অনেক মজা। প্লাস ওর সকালবেলা নামাজ পড়ে। আবার দেখছি সকালবেলা হাঁটতেও যায়। ওর শরীরের প্রতিও যত্ন আছে। ও নিজের শরীরটাকে যতন করে রেখেছে।" আমি বাচ্চা মানুষ ছিলাম তখন আমার তেমন বুঝ ছিল না। কিন্তু আমার আব্বু যে আমার আন্টির প্রতি আকর্ষণ ফিল করছেন, সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আমার আম্মু তেমন পাত্তা দেননি। যাই হোক ১ সপ্তাহ ২ সপ্তাহ চলে যাওয়ার পর দেখলাম যে আমাদের সবারই মন খারাপ। তখন আমার আম্মু আবার কল দিলেন উনার খালাকে দিয়ে বললেন যে, "খালা নার্গিসকে পাঠিয়ে দেন না। আমাদের সাথে আরো কয়েকটা মাস থেকে যাবে। আমারও অনেক হেল্প হয়েছে। আর ওইখানে থেকে ওর কি করবে? আমার বাচ্চাদের তো অনেক ভালো লেগেছে। শুধু আন্টি, আন্টি করতেছে।" তখন অনেক জোরাজুরি করার পর ও পরের দিন আসলো নার্গিস থাকার জন্য কাপড়-চোপড় নিয়ে। তো সেই আগের রুটিন ও সকালবেলা উঠে নাস্তা রেডি করে আমার বাবাকে
নাস্তা দেয়, কাপড় আয়রন করে দেয়, আমাদেরকেও স্কুলে বিদায় করে দেয়। এখন এইবার আন্টি করলেন কি, আমার রান্না বান্না শেষ করার পর আমার আব্বু দেখলাম যে উনি একটু লেটে যাচ্ছেন কাজে। না, কাজে না গিয়ে উনি আন্টির সাথে হাঁটাহাঁটি করতেছেন, বাইরে গিয়ে অনেক লেটে কাজে যাচ্ছেন। সেটা আমার আম্মু ঘুমিয়ে থাকার কারণে উনি টের পাচ্ছেন না। বাড়ির যে আদার যে কাজের লোকগুলো ছিল সেটা টের পেয়েছে যে আব্বু আমার আন্টির সাথে মানে হাঁটাহাঁটি করতেছেন বা ওনারা একটু ঘনিষ্ঠ হচ্ছেন। তখন আমার আম্মু একটু চেঞ্জ ফিল করলেন যে আমার আব্বুর মধ্যে। উনি বলেন যে তুমি এখন রাগারাগি করো না বা রান্নার বিষয়ে কিছু বলো না, তুমি অনেক ভালো হয়ে গেছো আগে থেকে নার্গিস আসাতে। তখন আমার আব্বু বলে যে হ্যাঁ, নার্গিস আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে, অনেক মজার মজার খাবার খাই, আবার ওর সাথে হাঁটাহাঁটি করতে পারি। তখনও আমার আম্মু এতটুকু সহজ সরল যে উনি সেটা বুঝতেও পারছেন না যে ওদের সম্পর্কটা আরো গভীর হচ্ছে। আন্টি দেখলাম আমাদের চোখে এই প্রথম পড়লো, এইবার আসার পর আন্টি অনেক সাজুগুজু করা শুরু করলেন যে নিজেকে একটু পরিপাটি করে রাখবেন বা যাতে আকর্ষণ ফিল হয় সেইভাবে উনি নিজেকে রাখা শুরু করলেন। আবার আমার বাবার সাথে হাঁটতে যান। একদিন একটি কাজের মেয়ে আমার আম্মুকে বলল যে ম্যাডাম, আপনি একটু তাড়াতাড়ি উঠার চেষ্টা করুন, আপনার অনুপস্থিতি অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি এভাবে অন্য আপনার সংসারটা অন্যের হাতে দেবেন না। তখন আমার আম্মু বলেন যে কি ব্যাপার, কিছু হয়েছে? তখন ওই মহিলাটা কিছু বলল যে আমার কিছু সন্দেহ হচ্ছে যে আহ আপনার হাজবেন্ড এবং নার্গিস আন্টি মিলে কিছু একটি হচ্ছে ওনাদের মধ্যে, ওনারা তো এভাবে হাঁটতে যান। তখন আমার আম্মুর একটু সন্দেহ হলো। তখন উনি চোখ রাখতে লাগলেন যে আসলে দেখি বিষয়টা কি। তখন একদিন উনি রাতের বেলা মানে মাঝরাতে উঠলেন ঘুম থেকে, উনি অ্যালার্ম দিয়ে রেখেছিলেন। আমার আব্বু রুম থেকে বের হয়ে দেখলেন যে আন্টির সাথে রুমে চলে গেলেন। অনেকক্ষণ সেই রুমে ছিলেন। আমার আম্মু কান্না করতে লাগলেন, রুমে চলে গেলেন। কি আর করবেন স্বামীর এই অবস্থা দেখে। পরের দিন সকালে উনি ঠিকই উঠলেন, আর ঘুমালেন না। উঠে দেখলেন যে আমার আন্টির সাথে আমার আব্বু অনেক মানে রং তামাশা করতেছেন, বাইরে গিয়ে হাঁটতেছেন, আর ওনারা বাজার করতেছেন। আমার আব্বু হাত ধরে ধরে আন্টিকে আনতেছেন। তো সেটা দেখে আসলে আমার আম্মু আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তো ওনার হাজবেন্ডকে গিয়ে জিজ্ঞেস করলেন যে এসব কি। তো উনি বলেন যে কিছু না, শালি তো শালি, তোমার বান্ধবী আমার শালি না, একটু ডং করতেছি আমি, তো এরকম কিছু না, তুমি হয়তো ভুল বুঝতেছো। আর রাতের বেলা রুমে গিয়েছিলাম, ও একটু শরীর খারাপ ছিল, আমার চোখে একটু হেল্প চাচ্ছিল, সেজন্য আমি রুমে গিয়ে ওকে একটু জাস্ট মানসিকভাবে সান্ত্বনা দিচ্ছিলাম। তো সেটা দিয়ে মানে আমার আম্মুকে বোঝাতে চেষ্টা করলেন। কিন্তু আমার আম্মু তখন সচেতন হয়ে গেছেন। অলরেডি উনার মাথায় এসে গেছে যে সামথিং রং এখানে। তখন উনি পরের দিনেও মানে কয়েকটা দিন ওনার দিকে চোখে রাখতে শুরু করলেন। একটা দিন ভোর বেলা মানে তাহাজ্জুদের সময় আমার আম্মু দেখলেন যে আমার আব্বু আমার আন্টির সাথে খুবই ঘনিষ্ঠ অবস্থায়, ওনারা হয়তো রুমের দরজাটা লাগাতে ভুলে গিয়েছিলেন, খুবই ঘনিষ্ঠ অবস্থায় ওনারা রুমের মধ্যে আমার আম্মুর সামনে হাতে নাতে ধরা পড়লেন। যা দেখে আমার আম্মু চিল্লা চেঁচামেচি করতে লাগলেন। আমরা ঘুম থেকে উঠে গেলাম। তখন বললেন যে এখনই তুই আমার বাসা থেকে বের হয়ে যা, তোকে আমি আমার বান্ধবী হিসেবে আমার নিজের বোনের মতো করে জায়গা দিয়েছি, আর তুই আমার হাজবেন্ডকে সাথে এসব কাজ করতেছিস, আমার ঘরটা তুই ভেঙে দিলি। তখন নার্গিস আন্টি কিছু বলল না, যে আমার কোনো দোষ নাই, সবকিছু তোমার হাজবেন্ডের কারণেই হয়েছে। আমার আব্বু বলেন যে আমি কি করব, তুমি আমাকে সময় দাও না, ওকে কিছু বলো না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, আমি তোমাকেও ছাড়বো না, তুমিও থাকবে, নার্গিসও এক রুম নিয়ে থাকবে, আমি দুজনকে সমানভাবে সুযোগ দিব, টাইম দিব, তুমি বিষয়টা মেনে নাও, আমি ওকে ছাড়া বাঁচবো না। তখন আমার আম্মু বলেন যে না, তুমি হয় একজনকে রাখতে হবে, না হয় নার্গিস, না হয় আমাকে। আমার আম্মু এটা রাগ করে বলেছিলেন। আব্বু বলেন যে আচ্ছা, তুমি চাইলে চলে যেতে পারো। আমার আম্মু রাতের ভোরবেলায় আমাদেরকে নিয়ে ব্যাগে কাপড় ভরে যা পারেন আমাদেরকে আহ, একটি সিএনজির মধ্যে করে নানা বাড়িতে চলে গেলেন কান্না করে। ওনার মনে ছিল যে আব্বু গিয়ে ওনাকে নিয়ে আসবেন, যে চলে আসো বাচ্চাদের জন্য। কিন্তু না, আমার আব্বু সেটা করেননি। নানা বাড়িতে যাওয়ার পর আমার নানা আমার মামারা আমার আম্মুকে অনেক বুঝিয়েছেন, তুই চলে আসে এসে ভুল করেছিস, তোর আসা ঠিক হয়নি, তুই সেখানে থেকে তোর জায়গাটা নিজেটাকে শক্ত করে রাখা উচিত ছিল, কারণ তুই ছেড়ে আসাতে ওরা সুযোগ পেয়ে যাবে। এভাবে ৫-৬ মাস হয়ে গেল, আমার আব্বু আম্মুকে নেবার কোনো মানে কন্টাক্টই করলেন না, আমাদেরও কোনো খোঁজ খবর নিলেন না। এর মধ্যে খবর আসলো যে আমার আব্বু নাকি নার্গিস আন্টিকে বিয়ে করে ফেলেছেন, ওনারা সংসারও করতেছেন। আমার নার্গিস আন্টি আমার আম্মুর সব জায়গা দখল করে নিলেন। আমার আম্মুর বুকটা ফেটে যাচ্ছিল। তারপরও আমার আম্মু অপেক্ষা করছিলেন যে দেখি হয়তো হাজবেন্ড এসে আমাকে নিয়ে যাবে। আমার নানু অনেক বুঝেছেন, চলে যা, তোর সংসারে গিয়ে যা, তোর জায়গাটা অন্য দখল করে নিচ্ছে। কিন্তু আমার আম্মু সেই অনেক রাগী, উনি বলেন যে না, আমি যাব না, ও যতক্ষণ পর্যন্ত আমাকে এসে না নিয়ে গেছে আমি যাব না।
কিন্তু ১ বছর হয়ে গেল, আমার নানা নানু অপেক্ষা করে আমার আব্বুর কাছে গেলেন যে কি ব্যাপার, আমার মেয়েকে তুমি আনবে না? তো উনি বলেন যে আমি গিয়ে নিয়ে আসবো না, যদি ও আসে আসুক, না হলে আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিব, আমি অনেক সুখে আছি নার্গিসকে নিয়ে, আমি এমন মেয়ে নিয়ে সংসার করব না। আমার নানুদের চোখে পানি পড়তে লাগলো, যে দিয়ে গিয়ে দেখলেন নার্গিস আন্টি সংসারের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, এমনকি কাজের লোকেরাও এখন নার্গিস আন্টির কথা শুনে। আর নার্গিস আন্টির এত চেঞ্জ, মানে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে উনি অনেক বছর ধরে সংসারটা মেনটেন করতেছেন, উনি সবকিছুর মালিক। কিছুদিন পর আমার আব্বু আম্মুকে ডিভোর্স দিয়ে দিলেন। আমার আম্মু রাগের পরিণাম এভাবে ভোগ করতে লাগলেন। নানার বাড়িতে এখন উনি একজন ডিভোর্সি নারী হয়ে পড়ে রয়েছেন। তো আমি আপনাদেরকে আহ, এই গল্প থেকে শিক্ষণীয় এই বিষয়টাই বলবো যে আপনারা প্লিজ এরকম বান্ধবী এমনকি বোনকেও এভাবে রাখবেন না, আর স্বামীকে কারো হাতে দায়িত্ব দিবেন না, স্বামীকে খাওয়ানোর দায়িত্ব, বাচ্চাদের খাওয়ানো আপনার সংসার বোন। সুযোগের সন্ধান সবাই থাকে, আর পুরুষ কিন্তু সবসময় অন্য নারীর প্রতি আকর্ষণ হয় খুব তাড়াতাড়ি। বউদের প্রতি ওনাদের একটা বিরক্ত চলে এসে যায়, জানি না কেন, এটা পুরুষের স্বভাবই। অন্য নারী দেখলে ওদের মানে মন চলে যায়। তো আপনারা এই ভুলটা কেউই করবেন না। আপনার স্বামী আপনি নিজে দায়িত্ব নেবেন। এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন কতটুকু মারাত্মক হয় একটা নারী। তো আমার এই গল্পটি এখানে শেষ করতেছি। যদি আপনাদের প্লিজ গল্পটি ভালো লাগে দয়া করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্প অথবা ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।